তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম, 4 বার তুমি কষ্ট পাইবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, টান দিয়া ছিঁড়ে ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না, গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা টেনে বের করবে। কেন এমন করলো? এমন নির্মম মৃত্যু হলো কেন? এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং কি করে নাই, এবং কি করে নাই, সরাসরি আল্লাহ বলছে তোর কলজা ছিড়ালাম, একদম টাইনা ছিঁড়া ফেলবো তোর বেটা। তুমি সালাক মনে করেছে না, মাতবর, মাতবর আর দুগা খাইয়া টোটো টোটো করে গরো মনে করো মাতবর, হ্যাঁ তাফালিং করো, কেউ তোমারে কিছু বলে না, ছাগল তোমারে কেউ দেখতে পারে না, দেখে না কিছু বলে না। আমারে তো ছোটবেলার থেকেই আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে, নজরে নজরে রাখছে। তোমারে কেউ দেখতে পারে না, তোমার উপরে যে খোদার গজব, এই জন্য তোমার মা ডাকে না, বাপে ডাকে না, গ্রামের কেউ ডাকে না। এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না, আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই, অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে, এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি 3 বার, একদিনে 3 বার চুল কাটাইছি। আমার বড় ভাই আমারে 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু একটু 19-20 হয়েছে, বলছে না হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা, শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা। এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত। খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতাম, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন।